হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অ্যারাইভাল গাইডেন্স। দেখো, আমরা আজকে আবার হাজির হয়ে গেছি মাধ্যমিক ম্যারাথন দ্যাটস দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। গতদিনের যে ভিডিওটা দিয়েছিলাম জীবনবিজ্ঞানের যে 5 নম্বরই কোশ্চেনের যে সাজেশনটা তোমাদেরকে দেওয়া হয়েছিল, সেটা নিয়ে বেশ ভালো একটা তোমাদের মধ্যে সাড়া জেগেছে। অনেকে আমাকে পার্সোনালভাবে মেসেজ করেছে, ইভেন যারা কমেন্ট করেছো তাদেরকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য, মাধ্যমিকের জন্য শুভকামনা রইল। আর যে কথাটা আজকে সবচাইতে ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেকটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে যেটা টেনশন কাজ করে তাদেরকে, যে আমি ম্যাথে কি করব, অঙ্কে পাস করব কি করে, টেস্ট পরীক্ষা যাই হোক করে পার হয়ে গেছে, কিন্তু সামনে আর এই গোটা কয়েকটা দিন সময় আছে, এই সময়ের মধ্যে এতটা চ্যাপ্টার আমি কিভাবে কভার করব, এই একটা ভালো রকম টেনশন তাদের মধ্যে কাজ করছে। সেই সমস্ত বাচ্চাদের জন্য এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমরা নিয়ে এসেছি আজকে মাধ্যমিক সাজেশন, যেটা হচ্ছে অঙ্ক সাবজেক্টের উপরে, গণিত বিষয়ের উপরে যে সমস্ত ভীতিগুলো আছে সমস্ত ভীতিগুলো তোমাদের দূর হবে এবং তোমাদের টেনশন দূর হবে ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবে। আজকে তোমরা দেখো, আমি বেশি কিছু আজকে বিবরণ দেব না, যেহেতু আমি চেষ্টা করছি আজকে তোমাদের গণিত বইয়ের যে সমগ্র সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আমি কভার করার একটা আপ্রাণ চেষ্টা করব। আমি চেষ্টা করছি আজকে তোমাদেরকে জ্যামিতি এবং রাশিবিজ্ঞানটা বাদে বাকি যে সাবজেক্টগুলো আছে, যে টপিকগুলো আছে, যে চ্যাপ্টারগুলো আছে, তার উপরে টোটাল একটা সাজেশন তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। এবং এটা আমি মন থেকে বলতে পারি, তোমাদেরকে তোমরা যদি দৃঢ়ভাবে এই যে চ্যাপ্টারগুলো বা যে অধ্যায়গুলো থেকে যে ম্যাথগুলো তোমাদেরকে দেওয়া হবে, তোমরা যদি আপ্রাণভাবে সেটা চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবে, এইটুকু ক্রান্তি। এবার আমরা দেখো, প্রথমে পাটিগণিত। আমাদের দেখো কয়েকটি চ্যাপ্টার আছে, একটুখানি তোমাদের বিবরণ সহ একটুখানি বলে নিই। দেখো, প্রথমে আছে পাটিগণিতের 4খানা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে সরল সুদ, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, একটা হচ্ছে সমাহার বৃদ্ধি হয়ে হ্রাস এবং একটা হচ্ছে অংশীদারি কারবার। এই 4টে চ্যাপ্টার থেকে তোমাকে লং কোশ্চেন হচ্ছে যে কোনো দুখানা আসবে, দুটো থেকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে। তাহলে তুমি আপাতত এদের মধ্য থেকে যে কোনো একটা চ্যাপ্টারকে তুমি একটু সাইড রাখতে পারো। তাহলে বাকি হাতে থাকছে 3খানা চ্যাপ্টার। এই 3খানা চ্যাপ্টার থেকে তোমরা ভালোভাবে ভেবে দেখো, আমি জেনুইনলি একটা কোশ্চেন আমি কমন পেতে পারি। তোমরা একটুখানি ছকে ধরে যদি কাজ করতে পারো, তাহলে দেখবে তোমরা যথেষ্ট সুন্দরভাবে একটা ভালো জায়গা তৈরি করতে পারছো। ম্যাথের যে ভীতিটা আছে, এই ভীতি তোমরা ইনশাআল্লাহ দূর করতে পারবে। যাই হোক, আমরা পাটিগণিতের মধ্যে টোটালি নাম্বার থাকছে তোমাদের 12 নাম্বার। পাটিগণিত মাধ্যমিকে 12 নাম্বার পাবে। সেখান থেকে দেখো, আমি অধ্যায় লিখেছি, কোষে দেখি, অর্থাৎ কোন অধ্যায় থেকে, কোন চ্যাপ্টার থেকে, দাগ নাম্বার, এখানে প্রয়োগ। তোমরা অবশ্যই প্রয়োগগুলো করতে ভুলবে না, তার কারণ মাধ্যমিক বিগত যে সালগুলো আছে তোমরা অবশ্যই লক্ষ্য করেছো টেস্ট পেপার সলভ করতে গিয়ে, যে দেখবে যে বিগত যে সমস্ত সালগুলো আছে, বিগত সালে প্রয়োগ থেকে অর্থাৎ উদাহরণ থেকে প্রচুর কিন্তু অঙ্ক এসছে। যে অঙ্কগুলো অনেকে আমরা স্কিপ করে যাই, যে না উদাহরণের অঙ্কগুলো করার প্রয়োজন নেই, কিন্তু আমি তোমাদেরকে বারবার করে বলবো উদাহরণের অঙ্কগুলো অবশ্যই মনোযোগ সহকারে করবে। উদাহরণটা করার পরে তোমরা চ্যাপ্টারে যখন ঢুকবে, তখন দেখবে যে তোমরা সেই জিনিসটা আরো গ্রিপ ওয়াইজ সুন্দরভাবে করতে পারছো, তোমাদের হাতের মুঠোই থাকবে ইনশাআল্লাহ। দেখো, প্রথমে আছে অধ্যায় হচ্ছে সরল সুদ, এটা হচ্ছে কোষে দেখি 2 অধ্যায়। তারপরে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এটা হচ্ছে কোষে দেখি 6.1। তারপরে সমাহার বৃদ্ধি হয়ে হ্রাস, এটা হচ্ছে 6.2। অংশীদারি কারবার, এটা হচ্ছে কোষে দেখি 14। এখান থেকে দেখো তোমাদের যে সাজেশনটা করা হয়েছে, সরল সুদের দাগ নাম্বার হচ্ছে 9 দাগ, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 13, 14, 16 দাগ, 17, 19 দাগ এবং 20 দাগ। এই যে অঙ্কগুলো তোমরা অবশ্যই করবে। দ্বিতীয়ত প্রয়োগ থেকে 26, 27, 28, 29 এবং 30 এই অধ্যায়গুলো, এই অঙ্কগুলো করবে। চক্রবৃদ্ধি সুদ থেকে কোষে দেখি 6.1 থেকে দাগ নাম্বার 5 দাগ, 10 দাগ, 14 দাগ, 16 দাগ, 17 দাগ, 21 দাগ, 23 দাগ এবং 24 দাগ। প্রয়োগ থেকে পাবে তোমরা 3টে অঙ্ক করতে পারো। একটা হচ্ছে প্রয়োগ 15, প্রয়োগ 18 এবং প্রয়োগ 22, এই 3টে করতে পারো। সমাহার বৃদ্ধি হ্রাস থেকে কোষে দেখি 6.2, দাগ নাম্বার 4, 6, 7, 8, 10, 12, 15, 17, 17 1 এবং 17 4। এটা 2 নম্বরই কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে তোমরা এখানে প্রয়োগ করতে পারো দুটো, একটা হচ্ছে 28 আর একটা হচ্ছে 29 প্রয়োগ। তারপরে এসে অংশীদারি কারবারে আছে তোমাদের কোষে দেখি 14,
কোষে থেকে 14 থেকে একটু বেশি আছে, তার কারণ অংশীদারি কারবারটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবছর। বিভিন্ন টেস্ট পেপার সলভ করে বা অন্যান্য বিগত বছরের থেকে যে সমস্ত ম্যাথগুলো তোমরা করে দেখেছো, তোমরা বারবার দেখেছো যে অংশীদারি কারবার থেকে বারবার কোশ্চেন রিপিট হচ্ছে। এবং একটা কথা সবাই মাথায় রাখবে, আমাদের একটা ধারণা আছে যে বিগত বছরে যে কোশ্চেনগুলো পড়ে গেছে সেটা এবছর নাও আসতে পারে। এটা কিন্তু আমার মনে হয় না এই ধারণার উপরে একটা ভালো রেজাল্ট করা যায়। কোনো একটা স্টুডেন্ট যখন ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে যখন সে পরীক্ষায় বসছে, আমার মনে হয় তাকে 100% কভার করা উচিত। অর্থাৎ বিগত কয়েক বছরে তোমরা দেখেছো, যেমন উপপাদ্যর ক্ষেত্রে, সম্পাদ্যর ক্ষেত্রে, ম্যাথমেটিক্যাল দিক ক্ষেত্রে, বিশেষ করে ত্রিকোণমিতি এবং পরিমিতির পাঠে তোমরা দেখেছো যে বিগত বছরে যেটা পড়েছে সেটা এবছরেও এসছে। সুতরাং তোমরা স্কিপ করবে না, এটা আমার ছোট্ট উপদেশ তোমাদের। কোষে থেকে 14 থেকে তোমরা করবে 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 14, 17 এবং প্রয়োগ থেকে করবে তোমরা 5, 9 এবং 10। এবং এটা আমি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে আমি তোমাদেরকে বলতে পারি যে যদি এইভাবে তোমরা করে যাও তাহলে দেখবে ম্যাথ পাটিগণিতের উপরে যে 12 নাম্বার, ইনশাআল্লাহ তোমরা 12 নাম্বারকেই কভার করতে পারবে। এছাড়াও এরপরে আমি দেব তোমাদের হচ্ছে বীজগণিত, তারপরে দেব পরিমিতি এবং ত্রিকোণমিতি। আমি আপাতত তোমাদেরকে আজকে বিশেষ করে যেমন জ্যামিতিক টপিকটা এবং রাশিবিজ্ঞানের টপিকটা আমি আজকে একটু স্কিপ করে গেলাম, নেক্সট টাইম কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ তোমাদেরকে ওটাও দিয়ে দেবো, সেটাও তোমরা 100% কভার পেয়ে যাবে। আমি এর পরে দিচ্ছি তোমাদের বীজগণিতের টপিক। বীজগণিতের টপিকটা হলো যেটা বেসিক্যালি বীজগণিতে থাকবে তোমাদের 16 মার্কস। বীজগণিতে 16 মার্কসের মধ্যে তোমাদের টার্গেট রাখতে হবে 16 মার্কস তুলতেই হবে যে কোনো মূল্যে। বীজগণিতের মধ্যে একটুখানি কার্ড সাজিয়ে আছে, আমি তোমাদেরকে একটুখানি বলে নিই। বীজগণিতে আমরা 4খানা চ্যাপ্টার পাবো। একটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তারপরে একটা পাবো হচ্ছে অনুপাত সমানুপাত, তাছাড়া আছে তোমাদের দ্বিঘাত করণী এবং ভেদ তত্ত্ব। এবার দেখো একটা জিনিস এখানে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে দ্বিঘাত করণী এবং ভেদ তত্ত্ব দুটো থেকে, ভেদ তত্ত্ব থেকে একটা এবং দ্বিঘাত করণী থেকে একটা, মোট দুটো অঙ্ক থাকবে, তার থেকে তোমাকে একটা সলিউশন করতে হবে। তোমরা এখানে চাইলে দুটো চ্যাপ্টার থেকে যে কোনো একটাকে তোমরা স্কিপ করে দিতে পারো যদি, তবে হ্যাঁ যে চ্যাপ্টারটা তোমরা স্কিপ করবে, অন্য যেটা তুমি টার্গেটে রাখছো সেই চ্যাপ্টারটাকে কিন্তু একদম গ্রিপের মধ্যে হাতের মুঠোয় রাখতে হবে। ইনশাল্লাহ তোমরা যদি এই চ্যাপ্টার ধরে বা এই যে সিস্টেম অনুসারে আমি যেটা তোমাদের বললাম এইভাবে তোমরা যদি করতে পারো, ইনশাল্লাহ খুব সুন্দর একটা জায়গা তৈরি হতে পারে। দেখো এরপরে হচ্ছে বীজগণিতে পাচ্ছ তোমরা 16 মার্কস। এখানে আছে অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে তোমরা জানো 5খানা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে তোমার কোষে দেখি 1.1 থেকে আমি বেসিক্যালি খুব একটা অঙ্ক দিলাম না, তবে ইম্পর্টেন্ট নয় এমনটাও কিন্তু নয়। এখানে শর্ট কোশ্চেন থেকে বিভিন্ন মানগুলো আসে, বিভিন্ন কোশ্চেনগুলো আসতে পারে, তোমরা ওটা একটু দেখতে পারো। তাছাড়া এখানে দিয়েছে কোষে দেখি 1.2 দাগ নাম্বার, এখানে 4 দাগে, অর্থাৎ যে সলিউশন যেটা সমাধান নির্ণয় করে যেটা 4-এর 4, 4-এর 8 দাগ, 4-এর 10 দাগ, 4-এর 12 দাগ, 4-এর 13 দাগ, 4-এর 15 দাগ, 4-এর 17 দাগ, 4-এর 18 দাগ এবং 4-এর 20 দাগ। এই কয়েকটা অঙ্ক তোমরা করলে ইনশাআল্লাহ তোমরা এর ভিতর থেকে তোমরা যে সমাধান নির্ণয় যেটা সমাধানগুলো করতে পারো। প্রয়োগ থেকে আছে 12, 14 এবং 15, এটা অবশ্যই কিন্তু দেখবে। কোষে থেকে 1.3 যেখানে বিভিন্ন লেখা অঙ্ক থাকে, লেখা অঙ্কগুলো থেকে সমীকরণ গঠন করে তারপর সমাধান করতে হয়। 1.3 থেকে যেমন দাগ নাম্বার 4, 6, 7, 8, 9 এবং 2 নম্বরই কোশ্চেনের ক্ষেত্রে 11, 2, 3 এবং 5 করতে পারো। প্রয়োগ হচ্ছে 17 এবং 18, দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই দুটো অবশ্যই করবে তোমরা। কোষে দেখি 1.4 শ্রীধর আচার্যের যে সূত্র অনুসারে যে সমাধানগুলো আছে সেখান থেকে যে 3-এর 2, 6 এবং 7, এখান থেকে বেসিক্যালি কি হয় বলতো, সমাধানের ক্ষেত্রে কিছু লেখা অঙ্ক যেটা দেয়, এই লেখা অঙ্কর ক্ষেত্রে এই অঙ্কগুলো লেখা অঙ্কের হিসেবে দিয়ে দিতে পারে। তুমি এখানে যে কোনো সলিউশন করতে পারো, সিদ্ধ আচার্যকে ব্যবহার করতে পারো বা দ্বিঘাত সমীকরণ পদ্ধতিতে তোমরা সমাধান করতে পারো। এর প্রয়োগ থেকে করবে তোমরা 26 এবং 29। কোষে দেখি 1.5 অর্থাৎ বীজ নির্ণয়ের যে ব্যাপারটা আছে, কোনো একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণের মধ্যে যে দুটি বীজ থাকে, বীজগুলোর মধ্যে সম্পর্ক, এই সম্পর্কের ভিতরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো থেকে তোমরা এখানে করতে পারো দাগ নম্বর 2, 5, 6 দাগ, 8-এর 3 দাগ, 8-এর 4 দাগ, 9 দাগ, 10 দাগ, 13-এর 2 দাগ এবং প্রয়োগ থেকে করতে পারো 35, 38, 39 এবং 43। এরপরে আছে অনুপাত সমানুপাতের প্রথম চ্যাপ্টার যেটা 5.1, এখান থেকে নর্মালি শর্ট কোশ্চেনটা আসে বেশি, তোমাদের 2 মার্কসের যে কোশ্চেনগুলো আসে সেখান থেকে তোমরা করতে পারো 4, 5-এর 1, 5-এর 3, 6-এর 1। প্রয়োগ থেকে খুব একটা ইম্পর্টেন্ট থাকছে না বলে এখানে আপাতত দেওয়া হয়নি। এবারে হচ্ছে কোষে দেখি 5.3
অনুপাত সমানুপাতে যে লাস্ট যে চ্যাপ্টারটা, সেটা মাঝখানে একটা চ্যাপ্টার ছিল যে কোষাটাকি 5.2, এটার থেকে খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে তোমরা শর্ট কোশ্চেনের জন্য একটু এগুলো ট্রাই করতে পারো ওর থেকে। এখানে আছে 2-এর 2, 3-এর 1, 4-এর 1, 4-এর 2, 6-এর 3, 5, 7-এর 1, 8-এর 2, 8-এর 4, 9-এর 1, 10-এর 1, তারপরে হচ্ছে তোমার 11-এর 1, 13-এর 1, 13-এর 2 এবং প্রয়োগ থেকে, প্রয়োগের অঙ্কগুলো কিন্তু অবশ্যই করবে। তার কারণ অনুপাত সমানুপাতের এমন কিছু সলিউশন আমি দেখেছি যে সলিউশনগুলো তোমাদের বেসিক্যালি যেটা আসে সেটা হচ্ছে তোমাদের এই প্রয়োগ থেকে কিন্তু ভীষণ এসছে। টেস্ট পেপারগুলো থেকে যেমনভাবে দেখা হয়েছে, এই এই এক কথা কি বলতো, এই সাজেশনটা করতে গিয়ে আমাকে না ভালো রিসার্চ করতে হয়েছে, বিভিন্ন বইগুলো দেখে, টেস্ট পেপারগুলো দেখে, ডব্লিউবিটিএ, এবিটিএ, স্কুল থেকে যে টেস্ট পেপারগুলো দিচ্ছে এগুলো থেকে একটা ভালো রিসার্চ করে অ্যাট লাস্ট এরকম একটা জায়গায় আমি আসতে পেরেছি। ইনশাআল্লাহ এগুলো করলে একটা ভালো জায়গা আসবে, এটুকু আশা রাখি। এর প্রয়োগ থেকে করবে 54, 56, 57, 60, 62, 63 এবং 65। দ্বিঘাতকরণী, বারবার বলেছি দ্বিঘাতকরণীর অল্টারনেটিভ ভেদ তত্ত্ব থাকবে, তোমরা চাইলে যে কোনো একটা চ্যাপ্টারকে স্কিপ করতে পারো। যারা খুব টার্গেট রাখছো যে আমি 95+ বা 99 আমি এরকম নম্বর বা 100 পেতে চাই, তাদেরকে বলবো কোনো চ্যাপ্টার বাদ দেবে না, যে সমস্ত চ্যাপ্টারগুলো করবে সেই চ্যাপ্টার ধরে করতে পারো। 9.3 থেকে যেমন 2-এর বি, সি এবং ডি যে সমাধান যেগুলো আছে, সরলীকরণ মান নির্ণয়, 5-এর দাগ, 6-এর 1, 6-এর 3, 8-এর দাগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 5-এর দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 9-এর দাগ, 11-এর 1 এবং 5 প্রয়োগ থেকে করতে পারো, 33, 37 এবং 38 করণী থেকে, করণী না সরি, এটা ভেদ তথ্য থেকে, ভেদের অঙ্ক থেকে কষে দেখি 13, এখান থেকে তোমরা করতে পারো 3-এর 3, 4-এর 2, 6-এর দাগ, 7-এর 2 দাগ, 8-এর দাগ এবং 17 দাগ। প্রয়োগ থেকে করতে পারো তোমরা 9 দাগ, সরি 19-এর, এই 10-এর দাগ, 19-এর দাগ, 21-এর দাগ, 23-এর দাগ এবং 24-এর দাগ। এই সমস্ত অঙ্কগুলো করতে পারলে ইনশাআল্লাহ তোমরা এখান থেকেও একটা ভালো জায়গাও করতে পারো। সুতরাং কোনো চ্যাপ্টার তোমরা কিন্তু যেভাবে দেওয়া হয়েছে সেইভাবে তোমরা যদি সোলো প্র্যাকটিস করে যাও, ইনশাআল্লাহ একটা ভালো নাম্বার আসবে। আমি বারবার করে বলছি, ম্যাথ কিন্তু সবসময় প্র্যাকটিস করতে হয়। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি। আমার একটা স্যার একটা কথা বলতো যে ম্যাথ হচ্ছে পিতলের জিনিস, তুমি এটাকে যত ঘষা মাজা করবে তত এটা চকচক করবে। সুতরাং তুমি ম্যাথকে চর্চায় রাখতে হবে, যত বেশি প্র্যাকটিস করবে। এই যে সময়টা আসছে পরপর পরীক্ষা, আমাদের আসন্ন পরীক্ষা, তোমরা বেশি মাত্রায় এটাকে প্র্যাকটিস করো। যত মাত্রায় বেশি মাত্রায় প্র্যাকটিস করবে তত ইনশাল্লাহ একটা ভালো জায়গা আসবে, এইটুকু আশা রাখি। এরপরে আমি দেবো তোমাদের পরিমিতি চ্যাপ্টার। পরিমিতিটাও এরকম একটা বেশ এটা এক কথা কি বলতো, কিছু সূত্রের উপরে দাঁড়িয়ে থাকে পুরো টপিকটা। পরিমিতি থেকে তোমাদের মাধ্যমিকে থাকবে মোট 15 মার্কস, পরিমিতিতে থাকবে মোট 15 মার্কস। এখানেও আমরা কয়েকটি চ্যাপ্টার পাবো, এখানে প্রায় 5খানা চ্যাপ্টার আছে। তাদের মধ্যে আছে আয়তঘন, চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমাধান। তোমরা দেখো এখানে 4টি যে চ্যাপ্টার আছে, 5টা যে চ্যাপ্টার আছে, এই 5টা চ্যাপ্টার থেকেও আমি তোমাদেরকে আমার রিসার্চের দ্বারা বা আমার নিজস্ব কিছু অভিজ্ঞতার দ্বারা আমি তোমাদেরকে একটা সাজেশন রেফার করেছি। এখানে আছে কোষে দেখি 4, কোষে দেখি 4-এর দাগ নাম্বার 10, 11, 12, 13, 15, 18, 20, 25-এর 1 এবং 3 এটা করতে পারো। প্রয়োগ থেকে 16, 18 এবং 19 করতে পারো। চোঙ কোষে দেখি 8, দাগ নাম্বার করবে তোমরা 6 দাগ, 6 দাগ করবে, এখান থেকে 9 করবে, 12 করবে, 15 করবে, 20 2 করবে। প্রয়োগ থেকে তোমরা করতে পারো 8, 12, 15 এবং 17 করতে পারো। গোলক কোষে দেখি 12, যেটা খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক। অঙ্কগুলো আমরা দেখেছি ন্যূনতম কয়েকটি সূত্রের উপরে দাঁড়িয়ে আছে, যেমন তার তোমরা একটা জিনিস কিন্তু ভুলবে না যে অর্ধবৃত্ত, ওই অর্ধ গোলাকার যেটা, তার একরকম সিস্টেমে আসে, আর একটা পূর্ণ গোলাকার যে বৃত্তাকার গোলাকার যে অংশ, তার একটা সূত্র আসে। সেক্ষেত্রে এখান থেকে তোমরা করতে পারো 7, 8, 9, 10, 13, 14 এবং 16। প্রয়োগ থেকে করবে তোমরা 7 দাগ, 9 দাগ, 12 দাগ, 13 দাগ এবং 15 দাগ। শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু থেকে করবে 6, 8, 9 করবে, 10 করবে, 14 2 করবে, 4 করবে। এর প্রয়োগের অঙ্ক খুব একটা ইম্পর্টেন্ট নেই, ওই জন্য দেওয়া হয়নি। বিভিন্ন ঘনবস্তু 19 নম্বর অধ্যায় থেকে তোমরা করবে 2, 5, 9, 11, 12, 13,
18-র 2 এবং 5 করবে, প্রয়োগ থেকে করবে তোমরা 4, 7, 9 এবং 11, এই টপিকটা করবে। এরপরে তোমাদের লাস্ট আর একটা টপিক আমি দেবো, সেটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি টপিক থেকে। তাহলে অবশিষ্ট থাকছে আমাদের জ্যামিতি এবং রাশিবিজ্ঞান। জ্যামিতি এবং রাশিবিজ্ঞানের থেকেও আমি তোমাদেরকে ইনশাল্লাহ খুব সুন্দর একটা তোমাদেরকে এরকম একটা ভিডিও দেওয়া হবে, তার মাঝখান থেকে কোন কোন সম্পাদ্যগুলো করা যেতে পারে, কোন কোন উপপাদ্যগুলো করা যেতে পারে, রাশিবিজ্ঞানের সংখ্যাগুরু মান, মধ্যমা, যৌগিক গড় নির্ণয়, ওজাইব আছে, এদের থেকেও তোমাদেরকে একটা সুন্দর সাজেশন আমি তোমাদেরকে রেফার করতে পারি। এরপরে তোমাদের যেটা দেওয়া হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে। এরকম কয়েকটি চ্যাপ্টার আছে, যেমন কোণ পরিমাপের ধারণা, কোষে দেখি 20, তারপরে 23 নম্বর অধ্যায়ে আছে ত্রিকোণমিতিক অনুপাত এবং তাদের অভিধাবলী, 24 নম্বর অধ্যায়ে আছে পূরক কোণ ঘটিত যে সমস্ত অঙ্কগুলো, আর 25-এ আছে তোমাদের উচ্চতা এবং দূরত্ব, হাইট অ্যান্ড ডিস্টেন্স, খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক। এখান থেকে যে সাজেশনটা মোটামুটি করা হয়েছে সেটা হচ্ছে তোমাদের কোণ পরিমাপের ধারণা অর্থাৎ কোষে দেখি 20, সেখানে প্রয়োগ করবে তোমরা কেবলমাত্র 11, তাছাড়া আর ইম্পর্টেন্ট আমি খুঁজে পাইনি। আর অনুশীলনী থেকে তোমরা করবে 4, 5, 6, 7, 8 এবং 13 দাগ। কোষে দেখি 23.2, 23.2 থেকে করবে 5-এর 3, 4, 5, 6, 7, 8 একটা করবে, 6-এর দাগ করবে এবং তোমরা করবে 7-এর 2 দাগ। প্রয়োগ থেকে করবে তোমরা 16 দাগ এবং 18 দাগ। 23.3 থেকে করবে তোমরা 3-এর 2, 4, 6, 10, 12 এবং 5-এর একটা করবে, প্রয়োগ থেকে করবে তোমরা 30, 34, 36, 37, 40 এবং 41। কোষে দেখি 24 অর্থাৎ পুরক্ষণ ঘটিত যে সমস্ত কোশ্চেনগুলো আছে, যে প্রশ্নগুলো আছে, সেগুলো থেকে তোমরা 3-এর 2 করবে, 4 করবে, 5 করবে, 6 দাগ করবে, 7 দাগ করবে, 8, 9, 13, 8, 9 এবং 13 3 দাগটা করবে। আর এখান থেকে প্রয়োগ থেকে করবে তোমরা 7 দাগ এবং 12 দাগ। উচ্চতা এবং দূরত্ব যেটা, সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্ক, খুব ইম্পর্টেন্ট 5 মার্কসের একটা অঙ্ক থাকে। এখানে দুটো অঙ্ক থাকে, যে কোনো একটা সলিউশন করতে হয়। তোমরা এখান থেকে দাগ নম্বর করতে পারো 7, 8, 9, 10, 11, 13, 14, 15, 17, 19 এবং 20। প্রয়োগ থেকে, প্রয়োগের অঙ্কগুলো একটু ভালো করে করবে, বেশিরভাগ অঙ্কগুলো প্রয়োগ থেকে খুব একটা ঢোকে। 1, 3, 5, 8, 10 এবং 13। অ্যাট লাস্ট তোমাদেরকে যে এই যে সিস্টেমিক যে সমস্ত ম্যাথগুলো দেওয়া হয়েছে, তোমরা একটুখানি ভেবে দেখো, মোটামুটি আমরা এত সময় পর্যন্ত যে পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, যে সমস্ত চ্যাপ্টারে যে সমস্ত সাজেশনগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, আমি এটা আশা রাখবো যে তোমরা সুন্দরভাবে করতে পারবে। হ্যাঁ, এবং একটা কথা, যারা এই ম্যাথগুলো যে কোষে দেখি এই থেকে ওই থেকে আমি সলিউশনটা পাচ্ছি না, বা এই অঙ্কটা কিভাবে হয়েছে স্যার আমি বুঝতে পারছি না, তাদের কাছে আমি বলবো তোমরা অবশ্যই আমার ডেসক্রাইবে দেখবে, ওখানে আমার ফোন নম্বর দেওয়া আছে, ওখানে অবশ্যই আমার ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা সরাসরি ফোন করতে পারো। গত দিনের জীবন বিজ্ঞান সাজেশনে দুজন ফোন করেছিল, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাদের সাথে এইভাবে জুড়ে থাকো, তোমাদের সমস্ত সহযোগিতার জন্য আমি সফিয়া সর্দার তোমাদের সাথে আছি। এবং এই ম্যাথগুলো সলিউশন যদি তোমাদের কাছে না থাকে, বা না করতে পারো, বা না বুঝতে পারো, কোনো রকমের ছোটোখাটো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে, কমেন্ট বক্সে জানাবে, অথবা তোমরা সরাসরি ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত সহযোগিতার জন্য আমি তোমাদেরকে সহযোগিতা করা। এবং একটা কথা বলবো, যদি তোমাদের এই আজকের সাজেশনটা যদি খুব ভালো হয়ে থাকে, আমি এটা আশা রাখবো তোমরা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং অবশ্যই তোমাদের নিকটস্থ বন্ধু বান্ধবী যারা আছে তাদের অবশ্যই শেয়ার করবে। এবং এই টোটাল যে ম্যাথগুলো দেওয়া হয়েছে, যদি এর কারোর সলিউশন লেগে থাকে, যে উত্তরগুলো কিভাবে হবে, সলিউশনগুলো যদি লেগে থাকে, অবশ্যই তোমরা আমাকে জানাবে। তোমাদের জন্য এর সলিউশনও আমার কাছে একদম প্রস্তুত করা আছে, রেডি করা আছে। শুধুমাত্র এগুলো ভেবেছিলাম সলিউশন মানে সমাধান আকারে তোমাদেরকে দেওয়া হবে, কিন্তু সামনে পরীক্ষা এতটা হ্যাপাজার্ডলি হয়ে যাচ্ছে, আমি খুব প্রেশারে আছি আমার অফলাইন কোচিংগুলো নিয়ে। সুতরাং এই সময়টা আমি পেয়ে উঠছি না যে সলিউশন এখন করবো, আর ভিডিওটা অনেক লং হতো। প্রথমে টার্গেট করেছিলাম যে ত্রিকোণমিতির আলাদা একটা পার্ট করব, পরিমিতির একটা আলাদা পার্ট করব, কিন্তু সেটা অনেক এখন সময়বহুল হয়ে যাচ্ছে, যেহেতু সামনে পরীক্ষা। এখন একটা টান উত্তেজনা। আমি আশা রাখবো তোমরা সুন্দরভাবে এগুলো প্র্যাকটিস করবে, এবং খুব শীঘ্রই তোমাদেরকে জ্যামিতি এবং রাশিবিজ্ঞানের সমস্ত সলিউশন, এই সাজেশনগুলো আমি ইনশাআল্লাহ তোমাদেরকে দিয়ে দেবো। এবং এইটুকু আমি আশাবাদী, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে আমি বলতে পারি, যে সমস্ত সাজেশনগুলো দেওয়া হয়েছে তোমরা যদি করতে পারো, এটা আমি দৃঢ় বিশ্বাস, তোমরা মাধ্যমিক পরীক্ষায় গিয়ে 95% কমন পাবে। আমি পরীক্ষার পরে তোমাদেরকে অবশ্যই এই মানে যে সাজেশনটা দেওয়া হয়েছে এবং মাধ্যমিকের কোশ্চেন নিয়ে তোমাদের আরেকটা ভিডিও দিয়ে আমি এর প্রুফ কপি তোমাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ।
তোমরা সেখানে দেখে নেবে যে স্যার যে সমস্ত রিসার্চের মাধ্যমে বা বৃহৎ একটা পড়াশোনার মাঝখানে দিয়েও যে তোমাদেরকে যে সাজেশনটা দিয়েছে সেটা কতটা তোমাদের জন্য গ্রহণযোগ্য হচ্ছে সেটা আমি ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দেবো। আজকের দিনের জন্য আমরা এই পর্যন্ত স্থগিত রাখবো। পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে, এবং একটা কথা অবশ্যই বলবো, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা নতুন আজকে এই ভিডিওতে যোগ দিচ্ছ তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবে, বেল আইকনকে প্রেস করে রাখবে নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছে পৌঁছানোর জন্য। তাহলে আজকের জন্য এই জায়গায় রাখছি, আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আজকের দিনের জন্য খোদা হাফেজ।